হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সাবুর পাঁপড় বানানোর রেসিপি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। তো ফার্স্টে আমি তার জন্য পেঁপে, বিটরুট, গাজর, পালং শাক নিয়ে নিয়েছি। আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে রস করে নেব। এটা পালং শাকের রস, গাজরের রস, তারপরে আমার লাগতেছিলাম যে কেন কইছি হেরে, আর বিটের রস। আমার রসগুলো করা হয়ে গেছে। এখন আমি সাবু নিয়ে নিলাম। সাবুটাকে আমি শুকনোই গুঁড়ো করে নেব। দেখো বন্ধুগণ, সাবুগুলো সুন্দর পাউডারের মতো হয়ে গেছে। এইভাবে আমি এখন এগুলোকে চেলে নেব। তারপর আমি একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুটাকে পেস্ট করে এটার রস বের করে নেব। তারপর আমি নিয়েছি সাবুর পাঁপড় বানানোর জন্য সাবুর গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। আর দিয়েছি আমি আলুর রসটা, আর দিয়েছি আমি বিটরুটের রস। বিটরুটের রসটা আমি করেছি কালারের জন্য, আর নুন দিয়েছি। এখন সুন্দর করে আমি এটাকে মেখে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। আবার গুঁড়ো নিয়ে নিচ্ছি সাবুর, তার মধ্যে আমি আলুর রস, নুন আর গাজরের রসটা দিয়ে দেবো। সেটা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নেব। লাগবো ভালো। তারপর সেম প্রসেস আমি এখন পালংয়ের পাতার রসটাও দিয়ে দিলাম। দেখো গ্রিন হয়ে গেছিলো। এটার জায়গায় তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে সুন্দর করে পাতলা করে বেলে নেব। আমার এই সাবুর পাঁপড় বানাতে একটা ভুল হয়ে যায়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যে এটা করতে এই জিনিসটা না করলে একদম পারফেক্ট ক্রিস্পি আর ক্রাঞ্চি সাবুর পাঁপড় হবে। আমার মিস্টেকটা দেখেই আমি তার জন্যই আজকে তোমাদের সাথে আমার মিস্টেক শেয়ার করলাম, যে এটা বানাতে এভাবে আর মিস্টেক কেউ না করে। আমরা তো সবসময় ভালো রেসিপি, পারফেক্ট বানানো রেসিপি শেয়ার করি, বাট আজকে আমি তোমাদের সাথে আমার ইমপারফেক্ট রেসিপি শেয়ার করলাম, যে আমরাও বানাতে গেলে অনেক সময় অনেকটা ভুল করি। দেখো আমি এখন এটাকে সুন্দর করে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে অল্প ভাপিয়ে নেব। এখানেই আমার ভুল হয়েছে, আমি বাটার পেপারে দিয়েছি, তো ভাপানোর পর বাটার পেপারে এটা লেগে গেছিলো। তো এখানে আমরা বাটার পেপারে না দিয়ে থালাতে, স্টিলের থালাতে তেল লাগিয়ে তারপর এগুলো দিয়ে যদি আমরা ভাপাই তাহলে এটা লেগে যাবে না। আমার এটা কাগজের মধ্যে লেগে গেছিলো। আমি এটা রোদ্দুরে ড্রাই করার পর আমি আর এগুলোকে কাগজ থেকে তুলতে পারিনি। বাট এই গ্রিনটার সময় আমি সেম করিনি, আমি থালায় দিয়েছিলাম, তার জন্য আমি তো তুলে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছিল। তো তোমরা যদি আমার রেসিপি দেখে বানাও তাহলে তোমরা কাগজে বা কিছুতে দেবে না, স্টিলের থালাতে তেল দিয়ে এগুলো ভাপিয়ে রোদ্রুতে দিয়ে দেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না তুলতে। ভালোই হইতো, খালি আম্ব মানার পর দেখো আমার সাবুর পাঁপড় রেডি, পালংয়ের সাবুর পাঁপড়। এটা খেতে
খুবই মজা হয়েছিল। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আওয়াজ তো শুনতেই পাচ্ছ কতটা ক্রিস্পি।